বর্তমান সময়ে গেমিং আমাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব জনপ্রিয় একটি ফ্যাসিনেটিং বিষয়। একটা সময় গেমিং শুধুমাত্র গেমিং, মানে অনেকে চিন্তা করতো যে টাইম পাস করা হয়, গার্ডিয়ানরা বকাঝকা করতো, চিন্তা করতো যে এই গেম খেলে কি হবে। তবে বর্তমান সময়ে ই স্পোর্টস একটা অন্যতম বড় অনুষঙ্গের জায়গা। এখানে প্রফেশনালিজম বিল্ড আপ হচ্ছে, অনেকে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, বিভিন্ন কম্পিটিশনে অনেকে অংশগ্রহণ করছেন। তবে এই সবকিছুর একটা ব্যালেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি ই স্পোর্টসে অংশগ্রহণ করেন, গেম খেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু সবকিছুর মধ্যে আপনার একটা ব্যালেন্স মেনটেন করাটা, স্ক্রিন টাইমের ব্যাপারে নজর রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। গেমিং বাংলাদেশে একটা বড় ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। অলরেডি বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসে গেমিং এর খুব বিশাল জনপ্রিয়তা রয়েছে। ইউনিভার্সিটিগুলোতে গেমিং 2030-এর মধ্যে কয়েক বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বাংলাদেশে হতে যাচ্ছে। কয়েক দশক আগেও গেমিং নিয়ে আমরা অতটা জনপ্রিয়তা দেখিনি, কিন্তু বর্তমানে ইয়ং জেনারেশনের গেমিং এর প্রতি যে পরিমাণ যে আগ্রহটা তৈরি হচ্ছে, আমি মনে করি যে এই আগ্রহটা যদি এরকম গেমিং নিয়ে যদি আরো ধরনের কম্পিটিশন, বিভিন্ন ধরনের এই লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে, এগুলোর যদি আরো বড় স্কেলে যদি কাজ করা যায়, তাতে আমি মনে করি তরুণ প্রজন্মের এটার মধ্যে আগ্রহর যে জায়গাটা, সেটা আরো ভালোভাবে কাজ করবে। এবং গেমিং এর যে বিস্তৃতিটা, গেমিং দুইটা, গেমিং তৈরি করা এবং গেমিং এ অংশগ্রহণ করা, এটা দুই ধরনের ফিল্ড। যেমন যারা প্রোগ্রামার, তারা গেমিংটা তৈরি করছে এবং সেটা একটা বড় ইন্ডাস্ট্রি, এবং গেমিং যারা অংশগ্রহণ করছে সেটা একটা বড় ইন্ডাস্ট্রি। সো এই গেমিং শেখানোর জন্য আমি মনে করি এই লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে, তাদের আরো বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে জানানো উচিত যে তারা কিভাবে অংশগ্রহণ করবে, এবং এগুলো আরো পুরো বাংলাদেশে যারা ইয়ং জেনারেশন আছে, তারা কিভাবে এর মাধ্যমে তাদের কর্মসংস্থান তৈরি করা যায়, এবং তারা তো আসলে এটা এনজয় করে। তো এনজয়ের জায়গার পাশাপাশি তারা যদি এখান থেকে একটা আর্নিং এর স্কোপ তৈরি হয়, সেটা আমি মনে করি যে ভালো জায়গা তৈরি হবে।